যৌথ বাহিনীর অভিযানে গ্রেফতার অপরাধীরা জামিনে মুক্তি পেয়ে লাপাত্তা। সেলিম ওরফে চুয়া সেলিম রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পের এই বাসিন্দার বিরুদ্ধে বিভিন্ন থানায় হত্যা চেষ্টা, অস্ত্র ও মাদকের ৩৫টি মামলা রয়েছে। গত ৮ জানুয়ারি রাতে যৌথ বাহিনী একটি বেসরকারি হাসপাতাল থেকে তাকে গ্রেফতার করে। তবে গ্রেফতারের ৪ মাসের মাথায় জামিনে মুক্তি পেয়ে তিনি লাপাত্তা। জেনেভা ক্যাম্পে মাদক কারবারের নিয়ন্ত্রণ নিয়ে সেলিমের প্রতিপক্ষ সোহেল ভূঁইয়া নভেম্বরে যৌথ বাহিনীর হাতে গ্রেফতারের পর জামিন পেয়ে আর আদালতে হাজির হননি। তার বিরুদ্ধে রয়েছে ১২টি মামলা। এ দুজনের মতো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে গ্রেফতারের পর গত জানুয়ারি থেকে মে পর্যন্ত জামিনে মুক্তি পাওয়া ২১০০ আসামি আদালতে হাজিরা দিচ্ছেন না। ঢাকা নিম্ন আদালত ও ঢাকা মহানগর পুলিশের প্রসিকিউশন বিভাগের সূত্রে এসব তথ্য জানা গেছে। ডিএমপির অতিরিক্ত কমিশনার এস.এন. মোহাম্মদ নজরুল ইসলাম গণমাধ্যমকে বলেন, জামিন পাওয়ার বিষয়টি আসামিদের আইনগত অধিকার ও আদালতের বিষয়, কিন্তু পুলিশকে এজন্য একই কাজ একাধিকবার করতে হয়। এটা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জন্য চ্যালেঞ্জ। এতে অপরাধ নিয়ন্ত্রণও বাধাগ্রস্ত হয়। সূত্রগুলো বলছে, জানুয়ারি থেকে মে পর্যন্ত ঢাকার নিম্ন আদালত থেকে ছিনতাই, চুরি, ডাকাতি, মাদক ও হত্যা মামলায় জামিন পেয়েছেন মোট ৪,৮০৮ জন। এদের বেশিরভাগই যৌথ বাহিনীর বিশেষ অভিযানে গত অক্টোবর থেকে জানুয়ারি পর্যন্ত গ্রেপ্তার হয়েছিলেন। জামিনে মুক্তি পাওয়া আসামিদের মধ্যে ২/৩ আদালতে নিয়মিত হাজিরা দিচ্ছেন না। তাদের অনেকে আবার ছিনতাই, ডাকাতি, চুরি ও মাদক কারবারে জড়িয়ে পড়ছেন। পুলিশের সূত্র জানায়, সেলিম ওরফে চুয়া সেলিমের অনুসারীরা জেনেভা ক্যাম্পে মাদক কারবার নিয়ন্ত্রণ করে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তালিকায় নাম থাকলেও সেলিম ক্যাম্পে থাকেন না। ওই ক্যাম্পে মাদক কারবারের প্রতিদ্বন্দ্বী সোহেল ভূঁইয়ার বিরুদ্ধেও হত্যা চেষ্টা, অস্ত্র ও মাদকের ১২টি মামলা রয়েছে। ক্যাম্পে মাদক ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে সেলিম ও সোহেলের অনুসারীদের মধ্যে প্রায় গোলাগুলি হয়। গত সেপ্টেম্বর ও নভেম্বরে দুই পক্ষের গোলাগুলিতে ২ মাদক কারবারি নিহত হন। নভেম্বরে সোহেল এবং জানুয়ারিতে সেলিমকে গ্রেপ্তার করে যৌথ বাহিনী। পরে দুজনেই জামিন পেয়ে কারাগার থেকে বেরিয়ে গেছেন। গ্যান্ডারিয়া থানার ২টি ডাকাতি মামলায় গত মাসে নিম্ন আদালত থেকে জামিন পান আসামি রাজন। পুলিশের নথি বলছে, এই যুবকের বাসা গ্যান্ডারিয়ার ডিস্টিলারি রোডে। তিনি এখন পলাতক। একই মামলার পাশাপাশি পুলিশের ওপর হামলার মামলায়ও জামিন পেয়েছেন জাহাঙ্গীর আলম রাজু। জানুয়ারিতে যৌথ বাহিনীর হাতে গ্রেপ্তার উত্তরা পশ্চিম থানার ২ মামলার আসামি রবিউল আউয়াল, খিলক্ষেত থানার ২টি ও মিরপুর মডেল থানার ১টি মামলার আসামি রুবেল হোসেন, যাত্রাবাড়ী থানার ২টি ছিনতাই মামলার আসামি রুবেল এবং বংশাল থানার ২ মামলার আসামি পাক্কু রনি জামিন পেয়ে আর আদালতে হাজিরা দেননি। পাক্কু রনিকে যৌথ বাহিনী এর আগেও ছিনতাই মামলায় গ্রেফতার করেছিল। ডিএমপির সদর দপ্তরের অপরাধ বিভাগ বলেছে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অনেক পরিশ্রম করে অপরাধীদের গ্রেফতার করে, কিন্তু তারা জামিন পেয়ে আবার একই অপরাধে জড়িয়ে পড়ছেন।